আসলে নববর্ষ সে আমাদের একটা ঐতিহ্যের অংশ। আবহমান কাল থেকে নববর্ষের ঐতিহ্য সহকারে বাঙালি উদযাপন করে আসছে। সেই গতিধারা এবারও তার ব্যতিক্রম না। যদিও রাষ্ট্রের পট পরিবর্তন একটা ভিন্ন বিষয়, কিন্তু পয়লা বৈশাখ তার ঐতিহ্য থেকে বিচ্যুত হয়নি, বরং নতুন উদ্যমে যে 24শে জুলাই, জুলাইয়ের 24শে বিপ্লব, সেটি একটি নতুন বার্তা দিয়েছে বাংলার জনগণকে। শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বেচ্ছাচার মুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠায়, যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখেছিলাম 71-এ। শুরু হলো আজকে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা শেষ করলাম, যার আয়োজনে ছিল চারুকলা বিভাগ। আপনারা লক্ষ্য করেছেন যে 3টি মোটিফ নিয়ে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রাম, যে বাঙালির চিরায়ত সংগ্রাম, সেটি এখানে আছে। এখানে ঐক্যতান আছে আরেকটি মোটিফে, এবং সবশেষে শান্তি। তো আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। 1431 একটা অভূতপূর্ব একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আমরা যে গণতন্ত্রের সংগ্রাম স্বপ্ন দেখেছি, আপনারা সবাই জানেন আমরা একটা বিশেষ পরিস্থিতিতে, একটা বিশাল সংগ্রামের পর এবছর আমরা নববর্ষ উদযাপন করছি। আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমি সকালে এর আগেও বলেছি, মহান মুক্তিযুদ্ধে 1971 সনে আমরা একটা রাষ্ট্র নির্মাণ করে আমরা যাত্রা শুরু করেছিলাম লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু আমরা একাধিকবার হোঁচট খেয়েছি। এই 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও স্বপ্ন জাগ্রত হয়েছে। বাংলা নববর্ষের এই প্রাক্কালে শুরুর দিন সবার প্রতি একটা বিনীত নিবেদন, আমরা সবাই মিলে, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশে একটি পরিবারের মতো দল মত ধর্ম নির্বিশেষে সবাই বসবাস করব। আমরা যেই শান্তি প্রতিষ্ঠা করবার জন্য এই রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম, আমরা সকলে অঙ্গীকার আবদ্ধ হয়ে আমরা সকলে মিলে সেই বাংলাদেশ তৈরি করার জন্য যার যা কিছু করা সম্ভব আমরা সবটুকু দিয়ে করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা নববর্ষ 1432-এর এই সকালে আমরা জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে অঙ্গীকার ঘোষণা করছি এবং গোটা দেশবাসীর কাছে এই নিবেদন করছি, চলুন আমরা সবাই মিলে এই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। এবং আপনারা জানেন আমাদের পেছনে কতগুলো মোটিভ রয়েছে। আমরা সারা বিশ্বে যে মানবতার লঙ্ঘন, গণহত্যা চলছে, আপনারা জানেন গাজায় কি হচ্ছে। আমরা চাই সত্যিকার অর্থে মানবতার বিজয় হোক গণহত্যার বিরুদ্ধে। সেই জন্য মোটিভে আমরা, আপনারা দেখেছেন, মুষ্টিবদ্ধ হাত মানে হচ্ছে গণহত্যার বিরুদ্ধে মানবতার একতা। আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটি মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে প্রকাশ করেছি। কিন্তু আমরা, এটা একজনের কাজ নয়, এটা একটি দলবদ্ধ কাজ, এটা একটা টিম ওয়ার্ক। সেই জন্য আপনারা দেখবেন আমরা ঐক্যদানের কথা বলেছি। আমরা এই ঐক্যদান ঘৃণার মাধ্যমে সৃষ্টি করতে পারবো না, এর জন্য প্রয়োজন শান্তি। আপনারা দেখবেন শান্তির প্রতীক আমাদের রয়েছে পেছনে, শান্তির পায়রা রয়েছে। এবং আপনারা বিশ্বাস রাখবেন, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি মানবতার বিরুদ্ধে